এক কাপ চা সবাই মিলে খা। চা খেতে কে না পছন্দ করে। চায়ের মধ্যে জড়িয়ে আছে আড্ডা, গল্প, বন্ধুত্ব। চা লাগে, চা ছাড়া না অনেকে আগে চাটা হচ্ছে বলা যায় নেশা। সেই চায়ের মধ্যে ভিন্নতা নিয়ে এসেছে বাংলাদেশ চা বোর্ড। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশটি একই ছাতার নিচে তুলে ধরেছে নানান ধরনের ভিন্ন স্বাদের চা। এটা হচ্ছে আমাদের গোল্ড প্যাক। যে হোয়াইট টিটা আছে এটা 30 গ্রামের একটা প্যাকেট আছে, এটার দাম হচ্ছে 30 গ্রাম 1000 টাকা। টি বোর্ডের চেয়ারম্যান স্যারের স্পেশাল একটা সাধারণ মানুষকে টেস্ট করার সুযোগ দেওয়ার জন্য উনি এটা 30 গ্রাম 600 টাকা করে মানে বলে দিয়েছেন যে এটা করার জন্য। হোয়াইট টি সম্পর্কে সাধারণ মানুষের একেবারেই অজানা। এই চা একেবারেই স্বাস্থ্যসম্মত এবং নানান রোগের উপকরণ বলে দাবি করেছেন তিনি। হেলথ বেনিফিটটা অনেক বেশি। আমি বললাম যে যারা ডায়াবেটিস আছে তাদের জন্য এটা ভালো, যাদের হার্টের প্রবলেম আছে তারা এই চাটা খেতে পারবে। হোয়াইট টিটা অ্যান্টি এজিং হিসেবে কাজ করে, তারপরে শরীরে বলিরেখা, যেটা মুখের বলিরেখা দূর করার জন্য হোয়াইট টিটার স্পেশাল একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। তো এই ধরনের সব ধরনের কম বেশি এটা আছে। অনেকেই দাবি করেন চা খেলে ঘুম হয় না, তবে গেবাটি চা খেলে মানুষের ঘুম চলে আসবে খুব দ্রুত। যেমন গ্যাবাটি নামে একটা চা আছে, যারা অনেকে বলে চা খেলে ঘুম হয় না, তো তারা গ্যাবাটিটা হতে তৈরি করা হয়েছে যে যারা মানে ঘুমটাকে আনার জন্যই মূলত তৈরি করা হচ্ছে। ওইটা বাংলাদেশে এখনও ওইভাবে লঞ্চ হয়নি, বাট এটা নিয়ে R&D চলছে। চায়ের সাথে জড়িয়ে আছে মানুষের আবেগ, প্রেম, ভালোবাসা। চা না খেলে অনেকের মন ভালো থাকে না। চা না খেলে আমাদের মন ভালো থাকে না। চা এই জন্য চা আবার টেস্ট করতে আসছি। চা এখান থেকে আবার নিতে এসছি। গ্রিন টি, মশলা টি, ব্ল্যাক টি এগুলো শুনেছি। হোয়াইট টি তুলনা করেছেন শ্যাম্পেইনের সাথে, তবে তৈরি হয় চা পাতা থেকেই। হোয়াইট টিটা হচ্ছে শুধুমাত্র কুড়ি দিয়ে তৈরি করা হয়। তো এই কুড়িটা দিয়ে হোয়াইট টিটাকে কিন্তু বেসিক্যালি বলা হয় শ্যাম্পেইন অফ টি, চায়ের শ্যাম্পেন হিসেবে এটাকে তুলনা করা হয়। তো হেলথ বেনিফিট হালাল তো? হ্যাঁ, ডেফিনেটলি হালাল। চা যেহেতু চা গাছ হালাল, তো এর সাথে সব কিছুই করা। বাংলাদেশ চা বোর্ড বা আমরা যত প্ল্যান্টাররা চেষ্টা করি যে বাংলাদেশের যে চাটাকে আসলে ওয়ার্ল্ড ওয়াইড আসলে বিভিন্ন যে চাগুলো তৈরি করা হচ্ছে সেটার সাথে পরিচিত করা এবং সাথে হচ্ছে এটার একটা মার্কেট তৈরি করা। বাংলাদেশে সর্বমোট 169টি চা বাগান রয়েছে। চা বোর্ড সবগুলো বাগান থেকে বিভিন্ন ধরনের চা সংগ্রহ করে একই ছাতার নিচে নিয়ে এসেছেন সাধারণ মানুষের সাথে পরিচিত করার জন্য। আমি সবাইকে বলবো আপনারা সবাই 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসুন। এখানে বাংলাদেশ চা বোর্ড, মিনিস্ট্রি অফ কমার্সের অধীনে আমরা এক ছাতার ব্যানারে সবাইকে নিয়ে এসেছি। আপনারা এখানে আসুন, এখানে চা পান করুন, চা দেখুন। বাংলাদেশের যে বিশ্বমানের চা হচ্ছে, আমরা সেটা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে বাংলাদেশে বিশ্বমানের চা হয়। আপনারা আসুন, এখানে খান এবং আমাদের দেশের চাটাকে আপনারা প্রমোট করুন। সাকিব সোহান, নিউজ 24।